কাঁচা বাজারের সতেজতা আর বারান্দা সবুজে ঘেরা কলার মোচা থেকে বাঁশপাতা শুটকির ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে যেখানে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। এই যে প্রথমেই বললাম কাঁচা সবজির সতেজতা, এই যে অনেক কিছু এই জায়গায় এনেছি আজকে আমি বাজার করে। এই জায়গায় টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটা ঝিঙ্গা এনেছি, আর ঢেঁড়স এনেছি আর একটা ঝিঙ্গা এনেছি। আর এই ঝিঙ্গার দাম কিন্তু এখন প্রায় অনেক বেশি, 130 টাকা করে নিয়েছে। আমি একটা এনেছি, আমার হাজব্যান্ড না এই ঝিঙ্গার ভর্তা পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। এই একটা ঝিঙ্গা দিয়ে না ভর্তা বানাবো, এই জন্যই একটাই আনা। আর এই জায়গায় ধনিয়া পাতা এনেছি, ধনিয়া পাতা কিন্তু সাথে সাথে এখন আমি বেছে নিব। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আর আপনারাও যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আপনাদের সাথে আমি কথা বলতে বলতে কিন্তু আমার ধনিয়া পাতা বাছা হয়ে গেল। এখন আমি কাঁচা মরিচের বোটাগুলো ফালিয়ে দিব। ফালাই দিয়ে এভাবেই কিন্তু আমি ছোট্ট একটা ঝুড়ির মধ্যে এই জায়গা রেখে দিই ফ্রিজে এভাবে। আর ধনিয়া পাতাগুলো আমি এভাবে পলিথিন করে রেখে দিই। আমি সর্বোচ্চ 2 দিন অথবা 3 দিন ধনিয়া পাতা খাওয়া হয়। আবার কিন্তু আমি নিচতলা থেকে ভ্যান গাড়ি আসে, ওই জায়গাতে আমার ধনিয়া পাতা কিনা হয়, এই জন্যে আমি এভাবে পলিথ করে রেখে দিই, এক্সট্রা অন্য ঝামেলা যায় না। এখন এগুলো কাটা বাছা করে ময়লাগুলোর সাথে সাথে কিন্তু আমি পলিথ করে ফালাই দিব। আর এই জায়গায় আমি একটা ল্যাক এনেছি, এই ল্যাকের ভিতরে কিন্তু আমি সবজিগুলো রেখে দিব। 2-3 দিন খাওয়া হলে কিন্তু আমি ফ্রিজে রাখতাম, আমার কিন্তু 2-3 দিন যাবে না সবজিগুলা, এই জন্য কিন্তু এই জায়গায় রেখেছি। মানে ঢেঁড়সগুলো আমি কালকে সকালবেলায় ভাজি করব, আর ঝিঙ্গারও ভর্তা বানিয়ে নিব। এই জায়গায় রাখলাম। আর যদি দেখি নষ্ট হয়ে যাচ্ছে, ওই সময় কিন্তু আবার আমার ফ্রিজে তুলে রাখি আমি। আর আমার না ফ্রিজে এই জন্য শীত গেল, আমি কিন্তু কোনো রকম সবজি কিন্তু ফ্রিজে রাখিনি, এই জায়গায় রেখে রাখছিলাম, আবার খেয়ে ফেলছি। এই যে আমি সব কিছু কিন্তু কাঁচা সবজিগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে যে একদম বিকালবেলা চলে আসলাম। এখন কাঁচা মরিচ কিন্তু সকালবেলা দেখছেন এনেছি, এনে আমার হেল্প নেন গ্রাম থেকে না কাঁচা মরিচ এগুলো এনেছে, তারপরে কিন্তু দিয়েছিল ভাবি নেন। তারপর আমি বললাম হ্যাঁ আমার তো কাঁচামরিচ অনেক পরিমাণে লাগে, সমস্যা নাই। তারপর কাঁচামরিচ আর এখন কলার মোচাগুলো বেছে নিব। এটা কিন্তু 4টা নামাজের পরে এটা ছিল ভিডিও। 4টা নামাজ পড়ে এসে তারপরে ভাবলাম এখন তো কোনো কাজ নেই, এই কাজটা করে রাখি। তারপরে কিন্তু যে বাবা সেই কাজ, আমি কিন্তু বসে পড়লাম কাঁচামরিচ আর এই কলার মোচা বাছতে। এখন আমি একে একে কিন্তু প্রথমে কলার মোচাগুলো না এভাবে ছাড়িয়ে নিব। আর আমার মেয়ে কিন্তু আমার সাথে বসেছে, আর আমার ছেলে তো এক্সট্রা আসেই প্যারা দেওয়ার জন্য, পরবর্তীতে কিন্তু আসবে। আর আসলো ওকে ক্যামেরাতে দেখা যাবে কিনা জানি না, ওই কিন্তু অনেক ডিস্টার্ব করেছিল এই কলার মোচা বাছতে গিয়ে। আর এই যে সবগুলা খুলতে খুলতে না তারপরে এতটুক ছোট্ট একটা কিউট এটা বের হয়েছে। আমার মেয়ে কিন্তু এটা আর ভাঙতে দিচ্ছিল না। আর এটা কিন্তু এভাবে খাওয়া যায়, কে খেয়েছেন জানি না, আমি কিন্তু ছোটোবেলায় এটা খেয়েছি এভাবে, একদম ছোটো হয়ে গেলে এটা খাওয়া যায়। আর কলার মোচা বাছতে না অনেক কষ্টকর হয়, মানে অনেক সময় লেগে যায়। আর আরেকদিন কলার মোচা কিনে এনেছিলাম, আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে খেয়েছিল, এই জন্যই কিন্তু আমার হেল্পিং হ্যান্ড এই কলার মোচাটা দিয়েছিল, এই জন্যে আনা। আমার মেয়ে খায়, আর শরীরের জন্য কিন্তু কলার মোচা খাওয়া অনেক উপকার। আর এই যে এটা একদম মাগরিবের পরে ছিল, আমার ছেলে মেয়ে বলছিল একটু সিঙ্গারা খাবে, কিন্তু আর ভালো লাগছিল না, তাড়াহুড়া করে কোনো মতন একটু সিঙ্গারা ঝটপট বানিয়ে দিয়েছিলাম। তার সাথে 2টা শসা কেটে আর সস দিয়েছিলাম। তারা তো সস দিয়ে খেয়েছিল, আর আমি তো শসা দিয়ে আর একটা সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম। সিঙ্গারাটা ভালোই লেগেছিল। তারপর আমার মেয়ে বলল আবার পেয়ারা মাখা খাবে, তো বললাম তোমারটা তুমি করে খাও। তো কিন্তু আমার মেয়ে শসা আর পেয়ারা কাঁচামরিচ অল্প তেঁতুল লবণ দিয়ে কিন্তু সুন্দরভাবে মেখে এনেছিল, জানি নেওয়া আম্মু রেডি করে দিয়েছি তুমি খাও। তারপরে কিন্তু ভালোই লেগেছিলো, খেয়েছিলাম। এটা ছিল একদম এর পরের দিন দুপুরবেলার ভিডিও। আমার এই ভিডিওটা কিন্তু আজকে 3-4 দিনের ভিডিও একত্র করে আপনাদের সাথে আমি শেয়ার করছি।
এই যে আর মরিচ গাছে তো একটা মরিচ ধরেছিল, এটা লাল হয়ে যাচ্ছিল, কিন্তু আমার খাওয়া হচ্ছে না মায়ার কারণে। আমার মনে হয় মায়া লাগে, এই জন্য আমি কিন্তু গাছ থেকে পারি না, গাছে রেখে দিয়েছি। আর মাশাল্লাহ আমার গোলাপ গাছে কিন্তু নতুন খুঁড়ি দিয়ে পাতা ছাড়ছে, মনে হয় ফুলও হতে পারে। এই যে আমার গাছগুলা দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এই জন্য আপনাদের সাথেও কিন্তু আমি আমার বারান্দার সবুজ ঘেরা দৃশ্যগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, এই জন্যই কিন্তু শেয়ার করা। আর আমার না একটা পোশাক তো আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে, মাসাল্লাহ অনেক বড় হয়েছিল, প্রায় 5 থেকে 6 বার খেয়েছিলাম। এবারও আরেকটা পুঁইশাক গাছের ডাঁটা খেয়ে তারপর লাগিয়ে দিয়েছিলাম, এবারও কিন্তু মাসাল্লাহ অনেক বড় হচ্ছে। আর মাসাল্লাহ আমার বেলি ফুল গাছে না একটা বেলি ফুল ধরেছে, এটা কিন্তু মাসাল্লাহ বেশ ভালোই ফুটে আছে। এরপর দেখে না আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। আর আমি যখন বেলি ফুল গাছটা এনেছি না, প্রায় এবার 1 বছর হয়ে গিয়েছিল ডিসেম্বরে যখন এনেছিলাম, প্রায় কয়েকদিন পরই কিন্তু কলি এসে ফুল ধরতো, কিন্তু এখন কি হয়েছে জানি না, ফুল ধরতে চায় না, কিন্তু গোট কিন্তু ঠিকই বাড়ছে, কিন্তু ফুল একটা বেশ একটা ধরে না। কেউ যদি কোনো টিপস জানা থাকে আমাকে জানাতে পারেন, জানি বেলি ফুলে কী দিলে বেলি ফুল গাছটা আমার ঠিক হয়ে যাবে আর বেশি করে ফুল ধরবে। আর আমার কথায় কাজে অনেক জায়গায় কিন্তু ভুল ত্রুটি হতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় অথবা কাজে যে জায়গায় ভুল ত্রুটি হবে প্লিজ আপনারা একটু কমেন্ট করে আমার জানাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব শুধরিয়ে নেওয়ার জন্য। আর এই যে এরপরে চলে আসলাম, এর পরের দিন সকালবেলা এটা ভিডিও ছিল, আমি একটু বাঁশপাতা চেপা শুটকির ভর্তা বানাবো। আর আপনারা জানি দেখেছেন কলার মোচা বেছে নিয়েছি, এই রান্না কিন্তু আমি কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু ভালো লাগছিল না আমার ভিডিও করতে। আমি কিন্তু প্রায় 3-4 দিন ভিডিও অফ রেখেছিলাম, ওই ভিডিও কিন্তু আর করা হয়নি। আর এখন আমি প্রথমে কিন্তু আমি শুটকি আর মরিচগুলো কিন্তু টেলে নিয়েছি, নিয়ে তারপর প্রথমে আমি এই যে শিলপাটায় কাঁচা মরিচগুলো এমনি বেটে নিব। আর তেমন আর কিছু ভিডিও করিনি, শুটকি, পেঁয়াজ, ধনিয়া পাতা, এখন লবণ দিয়ে দিব, এগুলো কিন্তু সব বাটাবাটি অফ ক্যামেরাতে করে দিয়েছি। এখন লবণ দিয়ে সুন্দরভাবে এভাবে মেখে তারপর আরেকটা আমি বাটা দিয়ে নিব। আর ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, এটা কিন্তু আমি কালকে ভর্তাটা বানিয়েছিলাম আর আজকে ভয়েস দিতে বসলাম। আর ইনশাল্লাহ কালকে আমি এই ভিডিওটা আপলোড দিব। আমি এখন চেষ্টা করবো একদিন পর পর ভিডিও দেওয়ার, দেখা যাক আমি চেষ্টা করে পারি কি না। ইউটিউবে আপুদের মায়ে পড়ে গেছি, আপুরা যে সুন্দর সুন্দর বক্তব্য জানিয়ে আমার কমেন্টে জানিয়ে যায়, এতে কিন্তু আমার মনটা একদম ভরে যায়। আপুদের ভালোবাসা যাই হোক কিছু না পাই, এই জায়গা থেকে কিন্তু আপুদের তো ভালোবাসা পায়। আর মন খারাপের সঙ্গী হলো ইউটিউব, আমার মনে হয় মন খারাপ থাকলে কিন্তু ইউটিউব ঘাটাঘাটি করলে মনটা অনেকটাই রিফ্রেশন হয়ে যায়, ওই খারাপ জিনিসগুলো আর মাথায় থাকে না। তারপর কিন্তু ভর্তা বানিয়ে কে খান জানি না, আমি কিন্তু প্রায় সময় এই কাজটা করে থাকি, পাটায় পোষা ভাত খেয়ে থাকি। এই যে আমি ভাত কিন্তু খেয়ে নিয়েছিলাম, খুব মজা লাগে। তারপরে এই যে আমি এখন পাটাটাও ধুয়ে নিয়েছি, আর অলরেডি কিন্তু আমার রান্না কমপ্লিট, আমি তেমন এগুলা ভিডিও করিনি। এই যে রান্নার শেষ পর্যায়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমি জায়গায় ডিম আলু দিয়ে রান্না করেছিলাম, করলা ভাজি, আর এই যে বাঁশপাতা শুটকি ভর্তা বানিয়ে নিয়েছি। আর সাজনা দিয়ে আম রান্না করতাম, কিন্তু গ্যাস তেমন আর ছিল না, এই জন্য রান্না করিনি, বিকালবেলা ইনশাল্লাহ রান্না করব। এর পরবর্তী ভিডিওতে ওই সাজনা ডালের ভিডিও আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।